শেখ হাসিনার শাসনামলে ব্যাপক অনিয়ম আর লুটপাটে খাতের কিনারায় চলে যায় দেশের ব্যাংকিং খাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও একীভূত হতে আপত্তি এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, একীভূত হতে না চাওয়া এই দুই ব্যাংককে কয়েক দফায় 18,000 কোটি টাকার বেশি ধার দেওয়া হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে 9,370 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকেও দেয়া হয় 9,167 কোটি টাকা। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কোনো অর্থ পরিশোধ করেনি এ দুই ব্যাংক। উপরন্তু এখন একীভূত না হয়ে ব্যাংক দুটি ঘুরে দাঁড়াতে সময় চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এক্সিম ব্যাংকের লোকসান হয়েছে 11 কোটি টাকার বেশি। যদিও দুই প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকের লোকসান প্রায় 500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে দুই ব্যাংকে পুনরায় তারল্য সহায়তা দেয়া হবে অযৌক্তিক। এটা তো ডেফিনেটলি আপনার অ্যানালাইসিসের ব্যাপার। আপনি যদি মনে করেন যে না, এখন বরঞ্চ এটি অযৌক্তিক হবে যে অ্যানালাইসিসে ধরা পড়লে সে টাকাটা ফেরত দিতে পারবে না, এবং অলরেডি সে মানে ওই ব্যাংকটা বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে পারছে না। তারপর আবার যদি নতুন করে আরেকটা পাইপলাইন দেন, সেটাও যদি না দিতে পারে, তাহলে তো ডেফিনেটলি দ্য ব্যাংক মাস্ট ডাই। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করতে চূড়ান্ত বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। সেই বৈঠকে নিজেদের আর্থিক সূচকের কোনো উন্নতি দেখাতে পারেনি এক্সিম ও SIBL। এর মধ্যে দুটি ব্যাংক যখন বললেন, বাংলাদেশ ব্যাংক বলেছেন যে আপনারা ঘুরে দাঁড়াবেন, এর সপক্ষে আপনাদের যে রোড ম্যাপ এটা দেন, এবং এবং শুধু রোড ম্যাপ না, আপনারা কীভাবে এটা ঘুরে দাঁড়াতে পারেন। 1 নম্বর, বাংলাদেশ ব্যাংক কোনো লিকুইডিটি সাপোর্ট কেউকে দিচ্ছে না এই মুহূর্তে। তার মানে আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হলে নিজেদের এই যোগ্যতাই ঘুরে দাঁড়াতে হবে। যাই হোক, তারা বলেছে আমরা আমাদের রোড ম্যাপটা সহসায় আপনাদের কাছে দ্রুত দাখিল করব। বাংলাদেশ ব্যাংক ওটা পেলে এটা অ্যানালাইসিস করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তো ওইটা না পাওয়া পর্যন্ত বলতে পারি 5টা ব্যাংকে নিয়ে মার্চার প্রসেস এগিয়ে আনে। এদিকে একীভূতকরণ আতঙ্কে কমছে দুই ব্যাংকেরই শেয়ার দর। সবশেষ 4 টাকা 40 পয়সায় এক্সিম ও 5 টাকা 40 পয়সায় লেনদেন হয়েছে SIBL এর শেয়ার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।